শরতের নিশীতে যখন আকাশ ভরা চাঁদ আর আগমনের সুর মিলিয়ে যায়, ঠিক তখনই আসে এক পবিত্র আহ্বান, কোজাগরী লক্ষ্মী পূজা। মা দুর্গা কৈলাসে ফিরে গেছেন, আর বাংলা হাসি মুখে বরণ করে নেয় তার আর এক কন্যাকে, মা লক্ষ্মী, যিনি সম্পদ, যশ, সৌভাগ্য এবং সমৃদ্ধির দেবী। এই পূজার নামেই লুকিয়ে আছে এক গভীর অর্থ, যা আমাদের জীবনের দিকে নির্দেশ করে। নামটি হল কোজাগরী। কোজাগরী শব্দটি এসেছে সংস্কৃত কোজাগরতি শব্দ থেকে, যার অর্থ কে জেগে আছো। পুরাণ মতে এই শারদ পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্তে নেমে আসেন এবং ঘরে ঘরে খোঁজ নেন কে জেগে আছো। বিশ্বাস করা হয় যে ব্যক্তি সারা রাত জেগে ভক্তি ভরে দেবীর আরাধনা করেন, দেবী তার ঘরেই প্রবেশ করেন এবং তাকে ধন সম্পদ ও আশীর্বাদ দান করেন। কিন্তু এই জেগে থাকা কি কেবলই শারীরিক জাগরণ? পণ্ডিতেরা বলেন এর আধ্যাত্মিক অর্থ আরও গভীর। কে জেগে আছো মানে কে নিজের কর্ম ও কর্তব্যে সচেতন, কে আলোর পথে অলসতা ত্যাগ করে এগিয়ে চলেছে, কে জ্ঞান ও সৎ আচরণের সন্ধানে রত। দেবী লক্ষ্মী যেন আমাদের কানে কানে বলে যান, কেবল প্রার্থনা নয়, সচেতনতা, উদ্যম এবং চেতনা দিয়েই জীবন ও ঐশ্বর্যকে ধরে রাখতে হয়। যে নিজের কর্ম ও কর্তব্যে সচেতন, সেই পায় দেবীর কৃপা। কোজাগরী লক্ষ্মী পূজার আচার আচরণগুলি অত্যন্ত লৌকিক এবং আমাদের কৃষি নির্ভর সমাজের প্রভাব এতে স্পষ্ট। এই পূজার অন্যতম প্রধান অঙ্গ হল আলপনা। লক্ষ্মীর পদচিহ্ন, ধানের ছড়া, পেঁচা, শঙ্খ, পদ্ম ইত্যাদি এঁকে গৃহস্থের আঙিনা সেজে ওঠে। পূর্ববঙ্গের রীতিতে অনেক পরিবারে মাটির সরায় আঁকা লক্ষ্মীর পূজা করা হয়, যা শিল্প ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। দেবীর নৈবেদ্যে থাকে নানা ধরনের ফল, মিষ্টি, মোয়া, নাড়ু এবং অবশ্যই ধান। বহু পরিবারে মোট 14টি পাত্রে বিভিন্ন উপাচার রাখা হয়: টাকা, স্বর্ণমুদ্রা, পান, কড়ি, হলুদ, হরিতকি, শস্য ইত্যাদি। এই 14টি পাত্র আসলে দেবীর কৃপায় পাওয়া 14 প্রকার ঐশ্বর্যের প্রতীকী প্রকাশ। নদীমাতৃক পূর্ববঙ্গের বহু অঞ্চলে কলার পেটোর তৈরি নৌকায় বা সপ্ততরীতে দেবীর পূজা করা হয়, যা বাণিজ্যের প্রতীক। এর অর্থ হল মা লক্ষ্মী কেবল গৃহস্থের আরাধ্যা নন, তিনি বাণিজ্যেরও সমৃদ্ধির দেবী। কোজাগরী লক্ষ্মী পূজা বাঙালি জীবনে কেবল ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আর্থসামাজিক এবং আধ্যাত্মিক পরিচয়। এই উৎসবটি অনুষ্ঠিত হয় আশ্বিন মাসের পূর্ণিমায়, ঠিক যখন হৈমন্তিক শস্য ঘরে তোলার সময় হয়। তাই মা লক্ষ্মী এখানে শুধু ধন সম্পদের দেবী নন, তিনি শস্য সম্পদের দেবী। গৃহস্থের গোলায় নতুন ধান ওঠার আগে তাকে পূজার মাধ্যমে কৃতজ্ঞতা জানানো হয় এবং আগামীর সমৃদ্ধি কামনা করা হয়। এই কারণে মা লক্ষ্মীকে কৃষি সমাজের মানস কল্পনার সৃষ্টি বলে মনে করা হয়। অনেকেই প্রশ্ন করেন, পূর্ববঙ্গের মানুষদের মধ্যে এই পূজার প্রচলন কেন বেশি? এর কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, পূর্ববঙ্গ ছিল মূলত নদীমাতৃক ও কৃষিপ্রধান অঞ্চল। জীবিকা ও জীবনের মূল ভিত্তি ছিল চাষ ও বাণিজ্য। ফলে শস্য ও বাণিজ্যের দেবী লক্ষ্মীর আরাধনা সেখানে জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। দ্বিতীয়ত, লক্ষ্মীসরা বা কলার পেটোয় নৌকা তৈরি করে পুজোর মতো অনেক লৌকিক রীতি পূর্ববঙ্গে বহুল প্রচলিত ছিল। দেশ ভাগের পর এই অঞ্চলের মানুষ যখন পশ্চিমবঙ্গে আসেন, তখন তারা তাদের লৌকিক প্রথাগুলি গভীর ভক্তি ও ভালোবাসার সঙ্গে বহন করে নিয়ে আসেন, যা এই পূজাটিকে পশ্চিমবঙ্গেও আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। তৃতীয়ত, পূর্ববঙ্গের বহু পরিবারে কোজাগরী লক্ষ্মী পূজা একটি বৃহৎ পারিবারিক উৎসব হিসাবে পালিত হতো। সেই ঐতিহ্য আজও সযত্নে লালিত। কোজাগরী লক্ষ্মী পূজা আসলে এক জীবনবোধের উৎসব। এটি আমাদের শেখায় লক্ষ্মী চঞ্চলা, তিনি চিরস্থায়ীভাবে কারো ঘরে থাকেন না। তাকে ধরে রাখতে হলে প্রয়োজন শুদ্ধ মন, পরিশ্রম, ধৈর্য এবং আত্মিক জাগরণ।
এই শারদ পূর্ণিমার রাতে যখন চাঁদ সবচেয়ে উজ্জ্বল আর পৃথিবী শান্ত, তখন আমরা শুধু সম্পদ চাই না, আমরা চাই সুস্বাস্থ্য, জ্ঞান, সাহস, সফলতা, নৈতিকতা সহ দেবীর 16 প্রকার ঐশ্বর্য। আসুন আমরাও এই কোজাগরী পূর্ণিমায় শারীরিক জাগরণের পাশাপাশি আমাদের মন, কর্ম এবং চেতনাকে জাগ্রত রাখি, যাতে দেবী লক্ষ্মী আমাদের জীবনেও আশীর্বাদ নিয়ে আসেন।